বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী এবং যে যেখান থেকে আমার অর্থনীতি ক্লাসটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার ব্যবসায় ব্যবস্থাপনা শাখার ছাত্রছাত্রীদের জন্য অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বিষয়ের দ্বিতীয় অধ্যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যে একটি অধ্যায় আলোচনা করে ফেলেছি। প্রথম অধ্যায় থেকে আমরা যা আলোচনা করেছিলাম তার একটা সিনপসিস ক্লাসও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। তো দ্বিতীয় অধ্যায় থেকে আজ আমি শুরু করব। শুরু করার আগে তোমাদের সাথে চলে যাব একটু গল্পের ফ্যান্টাসিতে। এক্স, ওয়াই, জেড তিন বন্ধু। তিনজনই রসগোল্লা খেতে খুব পছন্দ করে। এক্স এর রসগোল্লা খাওয়ার ইচ্ছে আছে, মানে আকাঙ্ক্ষা আছে, কিন্তু তার পকেটে টাকা নেই। সে কি রসগোল্লা খেতে পারবে? পারবে না। আবার ওয়াই এর রসগোল্লা খাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা আছে, তার পকেটে টাকাও আছে, মানে সামর্থ্য আছে, ক্রয় ক্ষমতা আছে, অর্থনীতির ভাষায় যা বলা হয়, কিন্তু তার ক্রয় ক্ষমতা ব্যয় করার ইচ্ছে নেই। সে কৃপণ ব্যক্তি, টাকাকে পকেটে অথবা ব্যাংকে রাখতে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করে। সেও রসগোল্লা খেতে পারবে না। আবার জেড এমন একজন ব্যক্তি যার রসগোল্লা খাওয়ার মতো আকাঙ্ক্ষা আছে, সামর্থ্য আছে, মানে পকেটে টাকা আছে, কিন্তু আবার সামর্থ্য ব্যয় করারও ইচ্ছা আছে, সে টাকাটা ব্যয় করতে চায়। জেড কিন্তু রসগোল্লা খেতে পারবে, কারণ তার আগ্রহ আছে, আবার পকেটে অর্থ আছে, সে অর্থ ব্যয় করার ইচ্ছা আছে। তাহলে এক্স ওয়াই জেড, এক্স একটা শর্ত পূরণ করতে পারছে, ওয়াই দুইটি শর্ত পূরণ হয়েছে, জেড এর বেলায় তিনটি শর্ত পূরণ হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এমন তিনটি শর্ত যখন পূরণ হবে কোনো ব্যক্তির আগ্রহ বা ইচ্ছার সাথে, তখন অর্থনীতির ভাষায় তাকে চাহিদা বলা হয়। হ্যাঁ, আজকের আলোচনা থাকছে আমি জাকির হোসেন, প্রভাষক অর্থনীতি, গুলশান কলেজ, ঢাকা, চাহিদা নিয়ে। মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক হচ্ছে চাহিদা। তোমাদের চাহিদা থেকে কোশ্চেন প্রায় হয়ে থাকে। কিভাবে কোশ্চেন হয়ে থাকে আমি সেই বিষয়গুলো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো চাহিদার যদি আমি সাধারণ ধারণা বলি, তাহলে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাই হচ্ছে চাহিদা। আমরা সাধারণত এটাই বুঝি, কিন্তু অর্থনীতির দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকেই চাহিদা বলে না। আমি একটু আগেই যে উদাহরণটা দিয়েছিলাম, সেখানে কিন্তু আকাঙ্ক্ষা এক্স এরও ছিল, সেটা কিন্তু চাহিদা না। চাহিদা হবে দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা যখন ক্রয় ক্ষমতা দ্বারা বলবৎ হয়, তখন তাকে চাহিদা বলা হয়। অর্থাৎ আকাঙ্ক্ষা, ক্রয় ক্ষমতা এবং ক্রয় ক্ষমতা ব্যয় করার ইচ্ছার এই তিনটি শর্তের যখন সমন্বয় হবে, তখন তাকে আমরা চাহিদা বলবো। আবারও বলছি, দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, সামর্থ্য বা ক্রয় ক্ষমতা যখন ব্যয় করার ইচ্ছা দ্বারা সমর্থিত হবে, তখন তাকে চাহিদা বলা হয়। তাহলে চাহিদার শর্ত থাকছে কয়টি? আকাঙ্ক্ষা, সামর্থ্য, সামর্থ্য ব্যয় করার ইচ্ছা। এই তিনটির শর্তের সমন্বয়ে ঘটলেই হবে চাহিদা। আমরা দেখি স্লাইডে কি লিখছি, স্লাইডে নিয়ে আসছি তোমাদের জন্য। আজকের আলোচনা শেষে তোমরা চাহিদার ধারণা ব্যাখ্যা করতে পারবে, চাহিদার কয়টি বৈশিষ্ট্য
এবং কি তা লিখতে পারবে, চাহিদা বিধির ব্যতিক্রমগুলো লিখতে পারবে, চাহিদা সূচি, চাহিদা রেখাচিত্রের মাধ্যমে বর্ণনা করতে পারবে। আমি অনেকগুলো শিক্ষণফল নিয়ে আসছি। আহ তো যদি সবগুলো শিক্ষণফল সম্ভব না হয় আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমার প্রেজেন্টেশনটা একটু বড়, সমস্যা নেই, আমি ধীরে ধীরে আলোচনা করব। সাধারণ কথায় চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বোঝায়, যেটা আমি ইতিমধ্যেই শিখে ফেলেছি। আবার অর্থনীতির ভাষায় চাহিদা হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয়ের সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা যখন সমন্বয় করবে তখন তাকে চাহিদা বলা হয়, যা আমি ইতিমধ্যে বলেছি। যেমন একজন ভিক্ষুকের ঘোড়ার চড়ে ভিক্ষা করার ইচ্ছা চাহিদা হবে না, কারণ ভিক্ষুকের ঘোড়া ক্রয়ের সামর্থ্য নেই। তারপর নিয়ে আসি তোমাদের জন্য চাহিদা বিধি। চাহিদা বিধি হচ্ছে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকা অবস্থায় আলোচ্য দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দাম ও চাহিদার এই যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু বিপরীতমুখী, অর্থাৎ দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে, এবং সেটা অন্যান্য বিষয়ে স্থির থাকা অবস্থায়। আবারও বলছি, অন্যান্য বিষয়ে স্থির থাকা অবস্থায় আলোচ্য দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককে বলা হয় চাহিদা বিধি। এখানে অন্যান্য বিষয়গুলো স্থির ধরে নেওয়া হয়েছে, তাহলে অন্যান্য বিষয়গুলো কি? অন্যান্য বিষয়গুলো হচ্ছে চাহিদাকে প্রভাবকারী যে বিষয়গুলো আছে সবগুলো স্থির থাকবে। চাহিদাকে প্রভাবকারী অন্যান্য বিষয় বা চাহিদার নির্ধারক গুলো আমরা নেক্সট কোনো ক্লাসে আলোচনা করব বা নেক্সট টপিকে আলোচনা করব। আমরা এখন শিখছি শুধু অন্যান্য বিষয় স্থির থাকা অবস্থায় আলোচ্য দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়, দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। এই যে দাম ও চাহিদার একটা বিপরীতমুখী সম্পর্ক, তাকে বলা হয় চাহিদা বৃদ্ধি। আমার এই স্লাইড প্রেজেন্টেশনে অনেক কিছু আছে, আমি শুধু আজকে শিখবো চাহিদা বিধি, চাহিদা সূচি, চাহিদা রেখা। তারপরের ক্লাসে আমরা বাকিগুলো শিখবো। আমি এই স্লাইড গুলো করে দিচ্ছি। তোমরা অল্প অল্প করে শিখবে, কিন্তু ভালোভাবে শিখবে, সহজ হবে তোমাদের জন্য। তাহলে আমার আজকের আলোচনায়, আজকের ক্লাসে থাকছে চাহিদার ধারণা, চাহিদার শর্ত বা বৈশিষ্ট্য, এবং চাহিদা বিধি, চাহিদা সূচি, চাহিদা রেখা। তাও কিন্তু একদম কম নয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটি চাহিদা সূচি নিয়ে আসা হয়েছে। চাহিদা সূচিতে দেখা যাচ্ছে দাম 1 টাকা হলে চাহিদার পরিমাণ তখন 8 একক। দাম বৃদ্ধি পেয়ে 2 টাকা হলে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে 6 একক হয়। আবার দাম 3 টাকা হলে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে 4 একক হয়। অর্থাৎ আমার যে চাহিদা বিধিটি ছিল সেখানে কিন্তু বলা ছিল দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায় এবং দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। এখানে লক্ষ্য করো, দাম 1, 2, 3 টাকায় বৃদ্ধি পেয়েছে, চাহিদার পরিমাণ 8, 6, 4 এককে হ্রাস পেয়েছে। এই সংখ্যাগুলো যে এভাবে মুখস্থ লিখতে হবে তা নয়, তোমাকে শুধু ধারণাটা মাথায় সেট আপ করতে হবে। দাম বৃদ্ধি পাবে তখন চাহিদার পরিমাণ হ্রাস পাবে, যে কোনো সংখ্যা নেওয়া যেতে পারে, তবে স্মুথলি আমরা নিব, স্মুথ সংখ্যাগুলো নিব, সহজ সংখ্যাগুলো নিব। আবার দাম যখন বৃদ্ধি পেয়েছে 3, 2, 1 এ, তখন চাহিদার পরিমাণ কিন্তু, দাম যখন হ্রাস পেয়েছে তখন চাহিদার পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই হচ্ছে চাহিদার সূচি। আমরা এই চাহিদা সূচিটাকে চাহিদা রেখা অঙ্কন করতে পারি। চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশই হচ্ছে চাহিদা রেখা। আমরা যদি ভূমি অক্ষে x দ্রব্য আর লম্ব অক্ষে y দ্রব্য, অর্থাৎ ভূমি অক্ষে
চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম পরিমাপ করি। ভূমি অক্ষে ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ ডিমান্ড এবং লম্ব অক্ষে প্রাইস দাম পরিমাপ করি, তাহলে দেখা যাচ্ছে দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ তখন 8 একক। এই দাম 1 টাকা থেকে আর চাহিদার পরিমাণ 8 একক থেকে দুটি সরল রেখা টানবো। সরল রেখা দুটি যেখানে মিট হবে, দেখা হবে, স্পর্শ হবে, সেখানে একটি স্থানাঙ্ক বিন্দু নেব। বিন্দুটির নাম দিলাম এ। আবারও বলছি, দাম 1 টাকা এবং চাহিদার পরিমাণ 8 একক থেকে দুটি সরল রেখা টানবো। রেখা দুটি যেখানে স্পর্শ হবে, মিট হবে, দেখা হবে, সেখানে একটি বিন্দু নেব, যাকে আমরা স্থানাঙ্ক বিন্দু বলি। বিন্দুটির নাম দিলাম এ। অনুরূপভাবে দাম 2 টাকা, চাহিদার পরিমাণ 6 একক। দাম 2 টাকা, চাহিদার পরিমাণ 6 একক থেকে দুটি রেখা টানবো। রেখা দুটি যেখানে স্পর্শ করবে সেখানে একটি স্থানাঙ্ক বিন্দু নেব, নাম দিলাম বি। আবার দাম 3 টাকা এবং চাহিদার পরিমাণ 4 একক, এই দুটি বিন্দু থেকে দুটি রেখা টানবো। যেখানে বিন্দু রেখা দুটি স্পর্শ হবে সেখানে একটি স্থানাঙ্ক বিন্দু নেব, বিন্দুটির নাম দিলাম সি। এই এ বি সি বিন্দু দুটি যোগ করে যে রেখা পাওয়া যায় তাই হচ্ছে প্রদত্ত সূচির ডিডি চাহিদা রেখা। আমরা এভাবে একটি চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করতে পারি। আবার পরীক্ষায় অনেক সময় একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করার কথা বলা হয়। কাল্পনিক চাহিদা সূচি থেকেও চাহিদা রেখা ঠিক সেম। আমরা এইটাই কল্পনা করে নিতে পারি অথবা সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারি। যেমন এখানে 1 2 3 আছে, আমরা 5 10 15 নিতে পারি। তবে রেঞ্জের পার্থক্য, রেঞ্জটা পরিসরটা আমরা সমান নিলে সুবিধা। আবার এখানে আছে 8 6 4, আমরা নিতে পারি 60 40 20 হয়ে যেতে পারে। যে কোনো সংখ্যা নিলে হবে, তবে চাহিদা বিধিটা যেন কার্যকর হয় সূচিতে, সেটা লক্ষ্য রাখতে হবে। তো এরকম আমরা একটি চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করতে পারি। আমরা চাহিদা রেখায় কি লক্ষ্য করলাম, দাম বৃদ্ধি পেল 1 2 3 টাকায়, চাহিদার পরিমাণ কিন্তু তখন 8 6 4 একক হ্রাস পেল এবং চাহিদা রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী। এই নিম্নগামী চাহিদা রেখার ঢাল হয় ঋণাত্মক। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আলোচনায় ছিলাম এতক্ষণ চাহিদার ধারণা, চাহিদার শর্ত, চাহিদা বিধি, চাহিদা রেখা, চাহিদা সূচি। আমি আবারও পুরো ক্লাসটা সাকসেস করছি। চাহিদা হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা যখন ক্রয় ক্ষমতা দ্বারা বলবৎ হয় তখন তাকে চাহিদা বলা হয়। অর্থাৎ চাহিদা তখনই হবে যখন কোনো ব্যক্তির আকাঙ্ক্ষা থাকবে কোনো দ্রব্যের প্রতি এবং সেই আকাঙ্ক্ষা পূরণ করার মতো সামর্থ্য থাকবে এবং সামর্থ্যটা ব্যয় করার ইচ্ছা থাকবে। তাহলে শর্ত বা বৈশিষ্ট্য আসলে আমরা লিখবো এই 3টি শর্ত বা বৈশিষ্ট্য। আর চাহিদা বিধি হচ্ছে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকা অবস্থায়, অর্থাৎ চাহিদাকে প্রভাবকারী যে অন্যান্য অনেক বিষয়গুলো আছে সেগুলো সব স্থির থাকবে, শুধু আলোচ্য দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পাবে এবং দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে। এই যে দাম ও চাহিদার মধ্যে একটি বিপরীতমুখী সম্পর্ক, তাকে বলা হয় চাহিদা বিধি। এই চাহিদা বিধির যখন সূচিতে বা তালিকায় দেখানো হয় তখন তাকে চাহিদার সূচি বলা হয়। চাহিদার সূচির মাধ্যমে আমরা চাহিদা বিধিটি ব্যাখ্যা করতে পারি। দাম 1 2 3 টাকায় বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ 8 6 4 এককে হ্রাস পায়। অর্থাৎ দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়, দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। এই সূচিটিকে আমরা চিত্রে দেখাতে পারি। দাম 1 2 3 হলে চাহিদার পরিমাণ 8 6 4 হয় এবং এদের কতগুলো সম্পর্কিত বিন্দু পাওয়া যায়। আমি একটা বিন্দু আবারও বলছি, দাম 1 টাকা হলে চাহিদার পরিমাণ 8 একক। 1 আর 8 একক থেকে দুটি সরল রেখা টানবো, যেখানে স্পর্শ হবে সেখানে একটি বিন্দু নেব, স্থানাঙ্ক বিন্দু এ। অনুরূপভাবে বি সি বিন্দু পাওয়া যায়। এই এ বি সি বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় তাই প্রদত্ত সূচির চাহিদা রেখা। আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো। তোমরা যেখানে বোঝো নাই, যেখানে তোমাদের বুঝতে সমস্যা, সেগুলো তোমরা কমেন্টস বক্সে লিখে জানাবে। আমি পরবর্তী ক্লাসে সেগুলো নিয়ে হাজির হব আবার। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।